এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তাদের সিএসআর ফান্ড থেকে কল্যাণী এইমস কে সহযোগিতা করেছেন। এটা বিরাট কোনো ইভেন্ট নয়। সরকারি হাসপাতালে প্রথম এইমস কল্যাণীতে চালু হলো অত্যাধুনিক লেজার ইউনিট। সুবিধা পাবেন অগ্নিদগ্ধ থেকে সাধারণ মানুষ। রাজ্যের তথা দেশের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। এই প্রথম দেশের কোনো সরকারি হাসপাতালে তথা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের অধীনে অত্যন্ত আধুনিক ও বিশ্বমানের লেজার ইউনিটের উদ্বোধন করা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কল্যাণীতে। বুধবার 20 মে 2026 তারিখে সকাল 11:30 এইমস কল্যাণীর বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে অধীনে এই অত্যাধুনিক ফ্যাসিলিটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য। এতদিন পর্যন্ত যে সমস্ত ব্যয়বহুল লেজার চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, এবার থেকে অত্যন্ত নামমাত্র খরচে সেই বিশ্বমানের পরিষেবা পাবেন আপামর সাধারণ মানুষ। এই লেজার ইউনিটের মূল লক্ষ্যই হলো অ্যাসিড আক্রান্ত বা অগ্নিদগ্ধ রোগীদের উন্নত মানের পুনর্গঠন চিকিৎসা। এই প্রকল্পের ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে হাত বাড়িয়ে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, নতুন দিল্লি। নতুন এই ইউনিটে কী কী চিকিৎসা মিলবে তার এক দীর্ঘ তালিকা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে, এবং বিভিন্ন জায়গায় যেখানে অন্যভাবে অ্যাক্সেস করা যায় না, ENT যেটা সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান, নাক এবং দুটো কানের মাঝখানের বিভিন্ন জায়গায় গ্রোথ, টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোনো সরকারি হসপিটাল এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে, এবং আশা করছি এর উপকারিতা সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে কত সালে এইমস তৈরি হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরো কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজটাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে, এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবা, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব। এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখন উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমস এর যে নিজস্ব স্বাতন্ত্র্য, সেটাও কিন্তু বজায় রাখতে হবে। এর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় ডিরেক্টর সাহেব এখানে আছেন, ডক্টর প্রফেসর সিনহা, তাকে প্রশ্ন করুন। আমার কিছু বলার নেই। ওভার। স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য আগামী দিনে কোনো পরিকল্পনা, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্দেশ্যে আগামী দিনে যদি কোনো পরিকল্পনা থাকে, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবে। পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা তৈরি হয়েছে, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি সেই সরকারের কোনো প্রতিনিধি নই। আর আজকের দিনে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে আলোচনা করার এখানে কোনো স্কোপ নেই। রাজ্য সরকারের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, সেটা একমাত্র প্রফেসর সিনহা বলতে পারেন, এবং আমাদের অনারেবল GM যিনি এখানে উপস্থিত আছেন তিনি বলতে পারেন।
এটার আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই। আমাদের তো চাহিদা আছে এবং রাজ্যে দ্বিতীয় এইমসও হবে। সেটা কোথায়? সেটা পরে ঠিক হবে, আপনি প্রশ্ন করুন। আজকাল বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আর আজকে গান অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিষয়ে নতুন একটি বিভাগ শুরু হলো। আর সেই হিসাবে এখানে প্রতিনিয়তই যারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে বিভিন্ন রকম সাজ-সরঞ্জাম দিয়ে তারা যাতে চলতে পারে সক্ষম ব্যক্তিদের এটা করা হয়। আমি যেহেতু এই প্রোগ্রামে ছিলাম, আমাদেরকে আগে থেকেও বলা ছিল এখানে কিছু তাদের হাতে তুলে দেওয়ার জন্য, সেই হিসাবে নিজের হাতে সেটাকে প্রদান করে হুইল চেয়ার দেওয়া হলো, ট্রাইসাইকেল দেওয়া হলো এবং বিনামূল্যে দেওয়া হলো। এটা প্রধানমন্ত্রী যোজনা এতদিন রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হয়নি, প্রধানমন্ত্রী নিরাপদ যোজনা লাগু হয়নি। এবার কি আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছে? এই বিষয়ে একদম এ নিয়ে কোনো প্রশ্ন নেই। নিশ্চিত যত তাড়াতাড়ি সম্ভব পিছিয়ে পড়া থেকে মানুষের জন্য একদম বছরে 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ এবার বাংলাবাসী পাবে। এই এমসেও আয়ুষ্মান ভারত হ্যাঁ, এমসেও সংযোজিত হবে সর্বত্রই। সেখানে যেখানে সিলেক্টেড কেন্দ্র থাকবে, আয়ুষ্মান ভারতের কার্ড দেখালে তারা চিকিৎসা পাবে। ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তারা এই সুযোগ পাবে। আজকে আপনাদের একটি বৈঠক হলো, যেখানে রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন এবং রাজ্যসভার সাংসদ উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে বৈঠকের মধ্যে নির্দেশ কী হলো, কি এমসের উন্নতি প্রকল্পে কী মূলত আলোচনা হলো? দেখুন, ওইখানে বৈঠকটা বড় কথা ছিল, সাংবাদিক সম্মানিত কারণ হচ্ছে গান অ্যান্ড প্লাস্টিক সার্জারির যে বিভাগ সেটা উদ্বোধন হলো একটি সংস্থা সিএসআরের দ্বারা এমসের মধ্যে। আর সেটাই শুভ উদ্বোধন। সেই আনুষ্ঠানিক উদ্বোধনে আমাদের এখানকার যিনি প্রেসিডেন্টের দায়িত্ব আছেন, রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য, তিনি এসেছিলেন, ডিএম সাহেব এসেছিলেন, সাংসদ হিসাবে আমি ছিলাম, এখানকার বিধায়ক ছিল। তাই এরা সংগঠিতভাবেই একসঙ্গে এর শুভ উদ্বোধন করা হয়। আচ্ছা, আজকে যে বৈঠকে কি এমসের আরও উন্নতি প্রকল্পে কিছু আলোচনা হয়েছে? এখানে বৈঠক বলতে তেমন কিছু বৈঠক স্বাভাবিক, তাদের দাবি দেওয়া সাংবাদিকদের জানানো হলো, এই উদ্দেশ্যে কাজ হলো। আর বাদবাকি যেটা সেটা এখানকার বর্তমান স্থিতি কী কী আছে, কী কী ঘাটতি আছে সেটা জানা হলো। জানার পর পরবর্তীকালে তার উন্নতির যে পদক্ষেপ নেওয়ার দরকার, যেটা একবারে তো সব কিছু হবে না, ধীরে ধীরে এটা একটা বিখ্যাত প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান রূপে দাঁড়াক। বাংলার মানুষ যাতে আর দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য না যায়, তার জন্য এমসকে তুলে ধরার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আর পুরোপুরি চালু হতে তার কিছুটা সময় লাগবে? হ্যাঁ, এখন অনেক দিন লাগবে, সবে শুরু হয়েছে। এত বড় প্রতিষ্ঠান মানে অনেক বিভাগ আছে, কিছু কিছু বিভাগ দুর্বল আছে, সেগুলোই জানা হলো। ইতিমধ্যেই আমরা দেখলাম যে বিভিন্ন সেকশনে রোগীর পরিমাণ বাড়ছে। 3000 দিয়ে শুরু হয়েছিল, এখন 7000 8000-এ পৌঁছে যাচ্ছে। ওপিডি ছাড়াও আইপিডিতেও চিকিৎসা চলছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সমস্ত মানুষের আস্থা বা বিশ্বাস এমসের উপর আছে, তাই যত দিন যাচ্ছে তার গুরুত্ব বা গ্রহণযোগ্যতা বাড়ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার